শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর দেখো দিনের কি অবস্থা, এখন তো গুড়ি গুড়ি একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আর বলে লাভ নেই, আর সহ্য করা যাচ্ছে না ঠান্ডা বন্ধুরা। আর এদিকে দেখো আমি আজ কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজ পেঁয়াজ পাতা ভাজা করব, তার জন্য আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ পাতাগুলোও কেটে নিয়েছি। তো আমি আলু আর পেঁয়াজ পাতাগুলো আলাদা আলাদা ভাজবো, তাতেই আমার কাছে ভালো হয় ভাজাটা মনে হয়। আর একসঙ্গে দিয়ে দিলে ভাজাটা ভালো হয় না আমার কাছে মনে হয়। তার জন্য প্রথমে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো এবার আলুগুলো নামিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপর আলুগুলো দিয়ে দেব, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে ভাজাটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আমার কাছে এমন মনে হয়। তোমরা কিভাবে করে অবশ্যই জানিও কমেন্ট করে বন্ধুরা। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো, অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। আর দেখো কি সুন্দর আমার ভাজাটা হয়ে গেছে, আর আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। আর তারপর রান্না করব বন্ধুরা বোয়াল মাছ। শীতের দিনে তো বোয়াল মাছ খেতে হয় বন্ধুরা, না হলে তো আর হয় না। আর এই যে মাছটা বাজার থেকে কেটে এনেছিল, ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম। কারণ এই মাছটা তো ভাজা ভীষণ যন্ত্রণা করে, তেলাক্ত মাছ, খালি ফুটে উঠে তেল একটু ভয়ে ভয়ে বাঁচতে হয়। সামনে আমি একটা ঢাকনা নিয়েছি হাতে, তারপর কোনো কষ্টে মাছগুলো একটু ভেজে নিয়েছি। আর দেখো তারপর মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে। আমরা সবসময় বোয়াল মাছটা অনেক সময় খালিও করি, আর অনেক সময় আলু বেগুন দিয়েও করি। তো আজ আলু বেগুন দিয়ে বোয়াল মাছটা রান্না করব বন্ধুরা। বোয়াল মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। এত পরিমাণ ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো, আমি কিন্তু কথা ঠিকভাবে বলতেও পারছি না। তোমরা তো গলার সুরটা শুনে বুঝতেই পারছো, শুধু আমার না, সবার তো একই অবস্থা। আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু সিদ্ধ করে নেব, আর জলে বলক চলে এসে মাছগুলো দিয়ে দেব। তো বোয়াল মাছগুলো কিন্তু সবাই আবার খেতে ভালোবাসে না, এই মাছে কাটা কম, মাছগুলো শুধু গাঁথা গাঁথা মাছ থাকে, তার জন্য। তো আমাদের ঘরের মানুষ সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি খেতে। আর আমরা বোয়াল মাছ মাঝে মধ্যে আনে, আমরা আমাদের ঘরে খাওয়া হয়। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাই ঠান্ডার মধ্যে নিজের খেয়াল অবশ্যই রেখো বন্ধুরা। আর ধন্যবাদ সবাইকে।